হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। নতুন ডিএ সহ বর্ধিত বেতন ঢুকলো রাজ্যের সরকারি কর্মীদের। ন্যূনতম বেতন বাড়ল 680 টাকা। নতুন ডিএ সহ বর্ধিত বেতন পকেটে ঢুকলো রাজ্যের সরকারি কর্মীদের। রাজ্য বাজেটে ঘোষণা মতো বৃহস্পতিবার ডিএ সহ মে মাসের বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের। এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট 14% হারে ডিএ পাচ্ছেন। মোটের উপর সব ধরনের রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে গড়ে 800 টাকার মতো বেড়েছে। একজন গ্রুপ ডি স্টাফের বেসিক বেতন 17,000 টাকা হলে 680 টাকা বেতন বেড়েছে। একজন গ্রুপ ডি কর্মীর ফেব্রুয়ারিতে মোট বেতন 21,972 টাকা থাকলে 4% বেড়ে এদিন ঢুকলো 22,676 টাকা। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম বেতন বেড়ে হবে 29,100 টাকা। আইসিডিএস সুপারভাইজারদের বেতন বেড়ে হলো 36,914 টাকা। মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে বেড়ে 36,914 টাকা হলো। ব্লক ইউথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের বেতন বেড়ে হলো 40,950 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 মাসের মাথায় ফের বাজেটে 4% ডিএর ঘোষণা করা হয়। এদিন বর্ধিত ডিএ সহ বেতন ঢুকল। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 14%, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন 50%। ডিএর এরূপ ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন রাজ্যের সরকারি কর্মীরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।